নমস্কার। নিউ ইয়র্ক থেকে নমস্কার, সত্যজিৎ নমস্কার। গুপ্তা বলছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। আমাদের আজকের মূল বিষয় থাকবে নিউ ইয়র্কে বাংলা কমিউনিটির ভোট সচেতনতা ও ঐক্য। আমাদের সাথে অতিথি আছেন আমাদের প্রকাশ গুপ্তা এবং আম উম আমাদের গোস্বামীদা, আ কেপি গোস্বামী যাকে আমরা সবাই চিনি। তো তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা জানেন আমাদের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন নভেম্বরের ৪ তারিখে। তো সেখানে আমাদের ৩ জন প্রার্থী আছেন। তো আপনারা ভালো প্রার্থী কিভাবে নির্ণয় করবেন? কেপিদার কাছে প্রশ্ন। আমি অনুগ্রহ করে নমস্কার। আমি অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তরটা প্রকাশ দাকে প্রথম দেওয়ার জন্য নিবেদন করব। প্রকাশ দা, আপনার কাছে অনুরোধ থাকলো কিছু বলার। প্রকাশ দা লাইনে আছেন? প্রকাশ দা? প্রকাশ দা বোধহয় সময় নিচ্ছিলেন সম্ভবত। হ্যাঁ, হয়তোবা নেটের সমস্যা। তো দাদা, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি কিছু বলেন। আচ্ছা, আমার প্রশ্ন উত্তর হবে এটাই। একজন ভালো মানুষকে নির্ণয় করার জন্য বা ভালো ক্যান্ডিডেটকে নির্ণয় করার জন্য প্রথমত তার আ নীতিগত কিছু আ বিশেষ কর্মকাণ্ড আছে যেগুলো দেখে আমরা একজন ভালো প্রার্থীকে নির্ণয় করতে পারি। যেমন ধরুন, সেই লোকটা কতটা সমাজসেবী, দেশসেবী এবং আ আ কতটা তিনি সৎ। এটা হচ্ছে একদম সিম্পল অ্যান্সার। এবং তার মধ্যে ধর্মগত কতটা প্রাণ, সবাইকে সমান দৃষ্টিতে দেখেন কিনা এবং তার গরিবের প্রতি কতটা উদারতা আছে, তার উপর ভিত্তি করে আ আমরা একজন ভালো প্রার্থীকে নির্ণয় করতে পারি। এবং তিনি কতটা জনদরদী এবং তার পূর্ববর্তী যত কর্মকাণ্ড আছে তার মধ্যে উনি কতটা আম উদারতার দৃষ্টান্তমূলক কাজ করেছেন সমাজে, তার উপর নির্ণয় করে তাকে আমরা ভালো প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা এই মূল্যবান ভোটটা দিয়ে আমাদের দেশ, শহর, সমাজ, দশ এবং দেশের মঙ্গল করতে পারি। ধন্যবাদ দাদা। খুব সুন্দর উত্তর দিয়েছেন। তো আমার এই মুহূর্তে প্রশ্ন থাকবে প্রকাশ দার কাছে। সেম কোয়েশ্চেন। ভালো দাদা, প্রার্থী কিভাবে নির্ণয় করবো আমরা? নমস্কার দাদা। নমস্কার। আমি কেপিদা নমস্কার, শক্তিদা নমস্কার। নমস্কার এবং দর্শক শ্রোতা নমস্কার। যারা আছেন সবাইকে নমস্কার। একজন ভালো প্রার্থী নির্ণয় করা খুবই কঠিন কাজ। আর একটা বিষয় মনে রাখতে হবে, রাজনীতিতে অ্যাবসলিউট ভালো প্রার্থী সেরকম কেউ নাই। তো ইলেকশন মানে যে কোনো দেশে গণতান্ত্রিক বা যে কোনো ইলেকশন মানে টু চুজ দ্য লেসার এভিল আউট অফ টু এভিল, মানে যেটা অপেক্ষাকৃত কম শয়তান, দুইটা শয়তানের মধ্যে কম শয়তানটাকে পিক আপ করে নেয়, এটা হচ্ছে ইলেকশন। তো সেই দিক দিয়ে আপনারা দুজন প্রার্থী, অ্যান্ড্রু কুমো এবং এখানে লাইমলাইটে আছে অ্যান্ড্রু কুমো এবং মামদানি, তাহলে এরা বিভিন্ন জনের বিভিন্ন উন্নয়নমূলক কথা বলতেছে, সেগুলো আপনারা বিবেচনা করবেন। এবং এই ক্ষেত্রে অ্যান্ড্রু কুমো হচ্ছে এস্টাবলিশড ডেমোক্রেটিক, আর মামদানি উনিও ওই ডেমোক্রেটিক প্রার্থী, বাট ওনার একটা সোশ্যালিস্ট ভূমিকা আছে অনেকটা। এইসব বিষয়গুলো আপনারা হিসাব করে, যে আপনাদের কাছে যদি মনে হয় যে কোন প্রার্থীটা আপনাদের জন্য সুবিধাজনক হবে এবং দেশের জন্য ভালো হবে, নিজেদের জন্য
নিজের কমিউনিটি সমাজের জন্য ওইটাকে পিক আপ করবেন। নমস্কার। খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন প্রকাশ গুপ্তা। তো আমার পরবর্তী কোশ্চেন থাকবে, আপনারা সকলেই জানেন যে আমাদের এই ইউনাইটেড স্টেট বলেন অথবা নিউ ইয়র্কে বলেন, বিভিন্ন ধর্মাবলম্বী জাতি গোষ্ঠী সকলেই আমরা মিলেমিশে বাস করি। তো সেই ক্ষেত্রে এই তিনজন প্রার্থী, যেমন জোহরান মামদানি বলেন, অ্যান্ড্রু কুমো বলেন অথবা কার্টিস সিওয়া বলেন, তো তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো সম্প্রীতি আদৌ থাকবে কিনা, না যে ক্ষেত্রে বলা যায় যে ভিন্ন মত মানে কি বিভাজন নাকি গণতন্ত্রের সৌন্দর্য? এখন আমি প্রকাশ দা বলুন। নমস্কার আগিন। অ্যাকচুয়ালি সম্প্রীতি আমাদের যে এই সমাজে আমরা যে নিউ ইয়র্ক সমাজে যে বাস করতেছি, এখানে এটা আমেরিকা একটা সম্পূর্ণরূপে ভিন্ন পরিবেশ, যেটাকে বলা হয় পৃথিবীর একটা আধুনিক উন্মুক্ত গণতান্ত্রিক দেশ। তো এখানে যে আপনার যে একটা ডাইভার্স পপুলেশন আছে এবং এর মধ্যে যে একটা ইন্টারলিঙ্ক কানেক্টেড মোটামুটি যে একটা বিশ্ব ব্যবস্থায় যে একটা সম্প্রীতি যেটা আছে, সেটা আপনি তৃতীয় বিশ্বের অন্য দেশে পাবেন না। ইভেন ইন ইন্ডিয়া, চায়না বা পাকিস্তান বা ইউরোপীয় অনেক দেশে এরকম নাই। তো এখন একটা প্রার্থী নির্বাচন করলে সেটা যদি উপযুক্ত প্রার্থী হয়, আমরা বিগত সময়েও দেখেছি যে রিপাবলিকান প্রার্থী ছিল ব্লুমবার্গ বা জুলিয়ানি, এবং এর মধ্যে দেখলাম বিল ডি ব্লাসিও, এখন আছে মেয়র অ্যাডামস। তো এরা যেভাবে একটা কমিউনিটির মধ্যে যে একটা সামঞ্জস্যতা সম্প্রীতি রক্ষা করে বিগত সময়ে প্রশাসন চালিয়েছে, আমি মনে করি যেহেতু একটা গণতান্ত্রিক সিস্টেম একটা আইনের মধ্যে দিয়ে চলে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চলে, সুতরাং যে মেয়র আসুক, এখানে সম্প্রীতির কোনো ইয়ে হবে না, নষ্ট হবে না এই কমিউনিটির মধ্যে। নমস্কার। তো কোশ্চেন থাকবে আমাদের দাদার কাছে, যে কেপি গোস্বামী দা, আপনার কাছে কোশ্চেন থাকবে, সেম কোশ্চেন। আপনার মত কি, আমাদের মধ্যে কি আদৌ সম্প্রীতি বজায় থাকবে কিনা, আমাদের গণতন্ত্রের সৌন্দর্য কতটুকু বজায় থাকবে? ধন্যবাদ আপনাকে। আবারও নমস্কার দর্শকবৃন্দকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রণাম। তো আমার উত্তরটা হচ্ছে এই: ধর্ম ছাড়া কখনোই নেতা বা মন্ত্রী দেশের কোনোদিন মঙ্গল করতে পারে না। আর তাদের কোনো প্রকারের উস্কানিমূলক ভাষণ বা ডিবেট আমাদের মধ্যে ভাঙনের সৃষ্টি করে। তো ওখানে যখন কোনো জাতি বা স্বজনপ্রীতির প্রসঙ্গ তুলে আনা হয়, তখন বুঝতে হবে যে সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রাধান্যের বিস্তারের একটা গুপ্ত প্রয়াস মাত্র, যাকে বলা হয় ইন্ধন বা উস্কানি। তো এর ফলে আমাদের মধ্যে সম্প্রীতি ভাঙন ধরবে, বই কি ঐক্যতা তৈরি হবে না। তো এবার যদি কোনো প্রার্থী এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন যেটা আমদানি দিয়েছে, সেটা আমাদের কাছে ভালো লাগেনি। আমরা ওনাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছিলাম। প্রাইমারি ইলেকশনে আমরা অনেকে ওনাকে ভোট দিয়েছিলাম। তো এখন আমি ব্যক্তিগতভাবে যদি আমার মতামত প্রকাশ করি, তাহলে এরকম হবে যে আমি রেসিস্ট, এরকম নয়। আমার উদ্দেশ্য হবে যে উনি যেন এই ধরনের কোনো প্রপাগান্ডা অথবা প্রচার ভিত্তিক কোনো কাজ না করেন, যাতে কিনা স্বজনপ্রীতির ইঙ্গিত পাওয়া যায়। তাতে আমাদের মধ্যে যে বৈষম্যতা, যে ঐক্যতা, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্বতা, ওটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হবে। তাতে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। তো অতএব আমার কথা হচ্ছে যে যদি দেশকে, দশকে এবং সমাজকে মঙ্গল করতে হয়, তাহলে নিঃস্বার্থভাবে সবার প্রতি সমান নজর দিয়ে এগিয়ে যেতে হবে। তখন আমরা তাকে ভাববো যে তিনি সম্প্রীতিতে কোনো বিঘ্ন ঘটাচ্ছেন না। তো এই ক্ষেত্রে
আমি আপনাদেরকে প্রত্যেককে যারা শ্রোতাবৃন্দ অথবা দর্শকবৃন্দ রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যাতে ওনারা এমন কিছু না করেন তার একটা ভোটের জন্য আমাদের মধ্যে কোনো প্রকারের ভাঙন সৃষ্টি হয় বা আমাদের একটা সুন্দর ফল যেটা আশা করছি মঙ্গলের জন্য সেই মঙ্গলের মধ্যে যেন কোনো বিঘ্ন না ঘটে। এবং এই জন্যই আমার রিকোয়েস্ট থাকবে যাদের দ্বারা আমরা লাঞ্ছিত সেরকম কোনো প্রার্থীকে তার মূল্যবান ভোট দিয়ে যেন আমাদের সমাজের দেশের দশের কোনো অমঙ্গল না করেন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। পরবর্তী কোশ্চেন থাকবে আমাদের শ্রদ্ধেয় আস্থাভাজন প্রকাশ দার কাছে, যে আপনি জানেন যে জোহরান মামদানি, অ্যান্ড্রু কুমো এবং কার্টিস স্লোয়া এবার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন নিউ ইয়র্ক মেয়র ইলেকশনে। তো এদের মধ্যে কাকে চুজ করতে হবে আমরা সনাতনী হিসাবে? আপনার এই ক্যান্ডিডেটদের প্রতি কার প্রতি আস্থা আছে যে তারা আমাদের পরবর্তী জেনারেশন বলেন অথবা এই জেনারেশনের ভালো কিছু বই আনবে? নমস্কার। সনাতন অনুসারী হিসাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং উপকারী প্রার্থী নির্বাচন করা মানে অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে দুজন প্রার্থী এই মুহূর্তে ফরওয়ার্ড অবস্থায় আছে এবং আমরা দেখেছি পয়েন্টের দিক দিয়ে জেতার সম্ভাবনা বেশি দেখতেছি জোরান মামদানি। প্রার্থী হিসাবে আমি হিন্দু কমিউনিটিকে জোরান মামদানিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা অতীতে যে এখানে যে ডেমোক্রেটিক প্রার্থীর বিভিন্ন মেয়রের শাসন দেখেছি, বর্তমান মেয়র অ্যাডাম এবং বিল ব্লাসিও দেখেছি, এর আগে রিপাবলিকান প্রার্থীর শাসন দেখেছি, কিন্তু দেখা গেল যে আমাদের আর্থিক উন্নতি তেমন কিছু হয়নি। ধনীরা দিন দিন ধনী হয়েছে, গরিবরা দিন দিন আরো গরিব হয়েছে। তাই এখন ধনীরা এমন একটা সিস্টেম করে রেখেছে, মানে এখানে মানে দারিদ্রতা বা গরিবী হটাও কোনো প্ল্যান তারা নেই না। কারণ গরিব করে রাখা এটা এখন তাদের একটা ব্যবসায় পরিণত হয়েছে। অর্থাৎ মানে পোভার্টি ইজ এ বিজনেস রাইট নাও ফর দ্যাম। অর্থাৎ মানুষ যতই পোভার্টি বা দারিদ্রতার মধ্যে থাকবে, ডুবে থাকবে, তাহলে তাদের পলিটিক্যাল গেমটা খেলা সহজ হয়ে যায় তারা এইভাবে। তো তারা যতই পরিকল্পনা নেই, সেটা মেজরিটি মানুষের কোনো কাজে লাগে না। শিক্ষা ক্ষেত্রে দেখেন, চাকরি ক্ষেত্রে দেখেন, বা অন্যান্য হেলথ কেয়ার, সব ক্ষেত্রে। তো ডিসক্রিমিনেশন এটা একটা স্পষ্ট যে আমেরিকার পুরো একটা বৃহত্তর সমাজে এই ডিসক্রিমিনেশনের কারণে একটা ডিভিশন আরো প্রকট হয়ে আছে আগের তুলনায়। এটা কেন্দ্রীয় নির্বাচনে বা মেয়র নির্বাচনে সবসময় আমরা দেখি বিভিন্ন প্রার্থীকে নিয়ে। ইভেন আমরা বিবেক রামস্বামী, তুলসী গাবার্ড, ট্রাম্প এদেরকে নিয়ে ওই ধরনের আমরা ডিসক্রিমিনেশন অনেক কিছু দেখেছি। আজও বলে যে ইন্ডিয়ান আউট, এমনকি অনেক ইন্ডিয়ান আমি দেখলাম, একজন দীনেশ ডিসুজা, উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, রিপাবলিকানের পক্ষে অনেক কাজ করেছে। উনি বলল যে দিস ইজ মাই কান্ট্রি। একজন বলল উনাকে, দিস ইজ নট ইউর কান্ট্রি, দিস ইজ ইউর কান্ট্রি অফ রেসিডেন্স, ইউর কান্ট্রি ইজ ইন্ডিয়া। সেম থিং আরেকজনকে বলছে ইউর কান্ট্রি ইজ ইরান, দিস ইজ নট ইউর ফাদার অফ নেশন, জর্জ ওয়াশিংটন। ওরকম একজন সাংবাদিক প্যাট্রিক ব্যাগ, তাকে বলতেছে যে ইউর ফাদার অফ নেশন ইজ খোমেনি। তো এই যে একটা ডিসক্রিমিনেশন চলতেছে, সেটা আরো প্রকট। তো এই ক্ষেত্রে আমি মনে করি ধনী এবং গরিবের মধ্যে যে দূরত্ব, যে গ্যাপ যেটা সৃষ্টি হয়েছে, সেটা যদি কমিয়ে আনা যায়, তাহলে আমাদের রেসিজম এবং কমে আসবে এবং সবার মধ্যে যে একটা যে সুন্দর একটা সমাজ ব্যবস্থার মধ্যে যে আমরা সবাই বাস করতে পারবো, সেই কন্ডিশনটা, সেই সিচুয়েশনটা তৈরি হবে। মামদানি, জোরান মামদানিকে ভোট দিলে তার যে প্রক্রিয়াগুলি উনি ব্যাখ্যা করে বলেছেন, কিভাবে তিনি এখানে সে একটা সমতা বিন্যাস করে একটা সুন্দর পরিবেশ সবার জন্য নিশ্চিত করবেন, সেটা ওনাকে দিলে আমরা পাবো।
সেই জন্য আমি মামদানিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি এর মধ্যে আরো কিছু যুক্ত করতে পারি, তা চালিয়ে যেতে পারবো। এখানে মনে করেন যে কর্মক্ষেত্রে যে আজও বৈষম্য আছে, এটা অস্বীকার করা যাবে না। তো এগুলোর জন্য আমাদের একটা সুন্দর, যে আমি প্রার্থী হিসাবে যে সবার জন্য একটা সমতা বিন্যাস করবে, সেটা একমাত্র জোরান মামদানি দ্বারাই সম্ভব হবে। ডেমোক্রেটিক প্রার্থী অ্যান্ড্রু কুমো দ্বারা সম্ভব হবে না। উনি আমাদের আগে। ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ দাদা, আপনার কাছে আবার ফিরে আসবো। তখন আমার দাদার কাছে সেম কোশ্চেন থাকবে কেপি গোস্বামী দাদা আপনার কাছে, যে আপনার অভিমত। ধন্যবাদ। আমি প্রকাশ গুপ্তের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একমত আছি, কিন্তু এখানে যখন কোনো প্রার্থী ডিসক্রিমিনেশন ডাইরেক্ট ডিবেটে করেন, তখন আমি তাকে কি করে বিশ্বাস করব যে তিনি আমার দেশের মঙ্গল করবেন? অতএব আমি এটুকু বিশ্বাস করি যে যেহেতু এটা তার আরেকবার চান্স, আমি তাকে সুযোগ দিতেই পারি। আর যিনি নতুন আসছেন তাকে দিতে আমি চাই না, এই জন্য যেহেতু তিনি অলরেডি একটা নেশান অথবা একটা কমিউনিটিকে উনি মেনশন করেছেন তার কথার মাধ্যমে। তো সেখানে একজন দেশের নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই শব্দগুলো উনি ব্যবহার করা উচিত হয়নি, যেহেতু এটা আম, কোনো বিদেশি ভোট নয়, এটা হচ্ছে আমেরিকান ভোট সিস্টেম। তো এখানে ডিসক্রিমিনেশন বা অ্যাবিউজিং সিস্টেমটাকে ওনার ডিবেটের মধ্যে আনা উচিত ছিল না। সেই দৃষ্টিতে আমার ভিতরে আমি কষ্ট পেয়েছি যে একজন দেশপ্রেমিক এবং একজন শহরপ্রেমিক বা একজন মেয়র পজিশনে আসা একজন ক্যান্ডিডেট কখনোই বলতে পারেন না তার ব্যক্তিগত কমিউনিটির কথা অথবা কোনো জাতির কথা, কোনো বর্ণের, কোনো রিলিজনের কথা। তো যেহেতু উনি কোনো এক জায়গায় ডিবেটে এই প্রসঙ্গটা তুলেছেন, সেই থেকে ওনার প্রতি আমার একটু হলেও বীতশ্রদ্ধা তৈরি হয়েছে। এবং এই শহরের যত মেয়রই আসুক না কেন, যতই এডুকেটেড হোক না কেন, এরা কেউ কিন্তু আমাদের গরিবের উপরে অত্যাচার কম করেনি। আপনারা সবাই জানেন নিউ ইয়র্ক সিটিতে ট্রাফিক সিস্টেম, ট্রানজিট সিস্টেম দিনকে দিন কোনো উন্নতি নাই, কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কালেকশন করছে রেভিনিউ। সো এইটা ঠিক নয়। আমরা দেখেছি কনস্ট্রাকশন, রাস্তাঘাট, ট্রাফিক সিস্টেম, টিকেটিং সিস্টেম, প্রচুর পরিমাণে ইনোসেন্ট লোক বিনা দোষে টিকিট খাচ্ছে এবং গাড়ি পার্ক করতে গিয়ে হয়রানি হচ্ছে, ইমার্জেন্সি পেশেন্টকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এইগুলো পরিবর্তন হওয়া দরকার। তো আদৌ কে করবেন আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যখন কোনো রাজনীতির নেতাকে ভোট দিই, তার আগে ভোট নেওয়ার জন্য ভিক্ষে নেওয়ার মতো করে দরজায় দরজায় লোক পাঠিয়ে মানে ভোটের জন্য আমাদেরকে প্যাম্পারিং করা হয়, কনভিন্স করা হয়। যদি একজন ভালো মানুষ হন বা একজন সৎ মানুষ হন, কখনোই তাকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হবে না। অতএব সেই দৃষ্টিতে আমি যেটা দেখেছি যে কোমো কারো ঘরের দরজায় গিয়ে কাউকে ভোট ভিক্ষা চাননি, খুব একটা চেয়েছেন কম বেশি হলেও। কোমো পিছনে কি করেছেন, আমার দৃঢ় বিশ্বাস গতবারের লেসন থেকে আম, উনি অনেকটা শিক্ষা পেয়েছেন। এই বছর উনি তার অনেকটাই পরিবর্তন আনবেন। তো আমি আমার ব্যক্তিগত অভিমত বলবো, আমি আপনারা কে কাকে ভোট দেবেন জানি না, কিন্তু যেহেতু ধর্ম জাতি নির্বিশেষে একজন বক্তা কোনো বক্তব্য দিয়েছিলেন, একজন ক্যান্ডিডেট, তো সেই দৃষ্টিতে আমার কাছে অতটা ভালো লাগেনি ওনার কথাবার্তা। এই জন্যই যে ওনার ইন্টেনশনটা, ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা ধরন আমার কাছে সুবিধা মনে হয়নি। উনি ভালো বক্তা, উনি ভালো লজিক দিয়ে কথা বলতে পারেন, তার মানে এই নয় যে লোকটা খুব বেশি স্মার্ট বা বুদ্ধিমান। তার মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন হয়তো লুকিয়ে আছে, সেটা আমরা অনেকে জানি না। তো আমি সেই দৃষ্টিতে ওনাকে আমি ভোট দিতে পারবো না।
তো এই প্রসঙ্গে শ্রদ্ধেয় কেপিদার কাছে প্রশ্ন থাকবে হুম যে আমরা যদি এন্ডু কুমোকে ভোট দিই, আপনি বলতেছেন তার এক্সপিরিয়েন্স টক, তো ওকে হুম মানলাম। তো এই প্রার্থীকে আমরা যদি ভোট দিই, তা সত্যিই কি আমরা ভালো থাকবো? না, এইটার গ্যারান্টি আমরা দিতে পারবো না এজ এ ভোটার। এটা সম্পূর্ণ নির্ভর করে সেই ব্যক্তিত্বের উপর। আজ অবধি কোনো ব্যক্তিত্ব, কোনো মেয়র তার যে ইলেকশনের পূর্বে বা তিনি একজন আহ, আহ, উ- জয়ী প্রার্থী হিসাবে যিনি ভোটে পাশ করেছেন এবং তার ক্ষমতা হাতে পেয়েছেন, তার আগের অ্যাসেট এবং পরের অ্যাসেট ক্যালকুলেট করলে দেখা যায় মানে মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। এই প্রশ্ন যখন করবেন তখন আমাকে, আপনাকে, সবাইকে এরা অ্যাটাক করবে। তো আমি এর উত্তর দিতে পারবো না। তো আমি সেম কোশ্চেন যদি আমাদের যেটা প্রকাশ দাকে প্রকাশ গুপ্ত, জিজ্ঞাসা করি। সেম প্রশ্ন, এটার উত্তর অলরেডি প্রকাশ গুপ্ত দিয়েছেন যে মন্দের ভালো, অর্থাৎ কে ভালো কে মন্দ এটা বোঝা বড় মুশকিল। এখানে আচ্ছা, যারা রাজনীতি করে এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কম বেশি করাপশনের মধ্যে ইনভলভ আছেন। আচ্ছা, তবু আমি জিজ্ঞাসা করবো দাদাকে যে আপনার আপনার দৃষ্টিকোণ থেকে জোহরান মামদানিকে যদি আমরা ভোট দেই, তারা কি সত্যি আমরা সনাতনী হিসেবে ভালো থাকবো? হ্যাঁ, আমি আমার 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 প্রকাশ দা। আমার আমার আচ্ছা, ঠিক আছে। দাদার সাথে আমি কিছুটা একমত যে রাজনীতিতে একেবারে অ্যাবসলিউট কোনো ট্রু প্রার্থী পাবেন না, ভালো লোক বা তবু আমাদের রাজনীতিতে একজন প্রার্থীকে চুজ করতে হবে, কারণ এটা অর্থনীতি এবং রাজনীতিতে যেই ব্যক্তি যুক্ত হবে না উনি অযোগ্য ব্যক্তি দ্বারা শাসন হতে হবে এবং সেটা মানে নিজের জন্য একটা বিপদ ডেকে আনা। তো এই ক্ষেত্রে আমরা প্রার্থী হিসাবে যদি জোরান মামদানিকে সিলেক্ট করি, উনি যে একটা সাম্যবাদী চিন্তা ভাবনা নিয়ে এসেছে ধনী দরিদ্রের ডিফারেন্সটা কমানোর জন্য, তো এবং পুলিশ ফোর্সের যে সোশ্যাল সাপোর্ট বৃদ্ধি করবে, সোশ্যাল পুলিশ নিয়োগ করে, শিক্ষা ক্ষেত্রে আরো শিক্ষক এবং হেলথ সেক্টরে আরো অধিক সুযোগ সুবিধা, মনে করেন হোম কেয়ার এবং ডিসেবিলিটি অ্যাসিস্ট্যান্স, ফুড স্ট্যাম্প, তারপরে ধরেন সিটি পেইড যে স্টোর থেকে আমরা খাবার কিনতে পারবো, আরো অন্যান্য যে আনুষঙ্গিক গুলা দেবে, রাস্তাঘাটের যে ট্রাফিকের যে সমস্যা, বাসস্থানের যে সমস্যা, এগুলো যদি আমাদের আগের সরকার থেকে বা বর্তমান মেয়র থেকে যদি আরো একটু সুন্দর সহজলভ্য করে দেয় জনগণের কাছে, এবং উনি প্রমিস করেছে সেগুলো করবে, এবং আমিও বিশ্বাস করি উনি এগুলো 100% করতে না পারলে বর্তমান সরকার মেয়র থেকে 70-80% অনেক ভালো করতে পারবে। সেটার দিক নির্দেশনা দিচ্ছে, ধনীরা ট্যাক্স দেয় না, তাদের ওখান থেকে 2% যদি ট্যাক্স নিয়ে আসা যায় তাহলে এই সবগুলি কভার হয়। এবং সেই যুক্তিতে আমি মনে করি এই মেয়র জোরান মামদানিকে যদি ভোট দিই, আমরা এই কমিউনিটি, হিন্দু সম্প্রদায়, হিন্দু কমিউনিটি, আমরা অনেক লাভবান হব, আমরা অনেক শান্তিতে থাকতে পারবো এবং নিরাপদে থাকতে পারবো এই সিটিতে। ধন্যবাদ দাদা, শ্রদ্ধেয় প্রকাশ দা। তো দাদা আমার আপনার কাছে লাস্ট কোশ্চেন থাকবে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাংলা কমিউনিটির ভোট কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? সেটা আমাকে প্রশ্ন করছেন? শ্রদ্ধেয় প্রকাশ দাকে বলছে। নমস্কার দাদা। এখন নিউ ইয়র্ক কমিউনিটির ভোট, অনেকে এখনো এই ইলেকশন যে আসতেছে মঙ্গলবারে ফাইনাল ইলেকশন ডে, এই জিনিসটাই জানে না। হ্যাঁ, এবং তারা খুব অজ্ঞ। আগেই বলেছি রাজনীতি এবং অর্থনীতিতে প্রত্যেক ব্যক্তিকে যুক্ত হতে হবে। তো এই আমাদের নিউ ইয়র্ক এখানে হয়তো 50,000-60,000 হিন্দু কমিউনিটি আছে। এই তাদের মধ্যে যদি আমরা 1/3 হিসাবে একটা যদি 20,000 ভোটার ধরি, এবং মুসলিম কমিউনিটি আছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ, তাদের মধ্যে 60-70,000 ভোটার আছে। তো সব মিলে 80-90,000 ভোটার আছে। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ সংখ্যা। এটা দিয়ে যে কোনো মানে কাউন্সিলর এখানে নির্বাচন করে যে একটা প্রার্থীকে জয়ী হওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ ধন্যবাদ করে দাদা, ধন্যবাদ। দাদা। আমাদের শ্রদ্ধেয় কেপি গোস্বামী দাদা, আপনার কাছে প্রশ্ন থাকবে, একই প্রশ্ন, যে নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে বাংলা কমিউনিটির প্রভাব কতটুকু ফেলবে আপনি বলে মনে করেন? ডেফিনেটলি ফেলবে। কারণ একটা কথা আছে, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল, উহা হতে গড়ে তুলে সমুদ্র অতল। অতএব কেউ ছোট নয়, কেউ বড় নয়। এরা
যারা ভোট দেবেন বা দিচ্ছেন না বা ইগনোর করছেন, এদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব আছে। আর ওনারা হয়তো অনেকে জানেন না, যারা ভোট দিচ্ছেন না, যে এটা ওদের জীবনে অদূর ভবিষ্যতে ইমিগ্রেন্ট স্ট্যাটাসে অথবা সিটিজেনশিপ স্ট্যাটাসে গিয়ে ওটা এফেক্ট করবে। তা তাদের প্রত্যেকের উচিত, যদি কেউ ফিজিক্যালি সিরিয়াসলি ইনজুর্ড না হন, হসপিটালাইজ না থাকেন, তাহলে তিনি ভোটটা দিয়ে একজন উপযুক্ত প্রার্থীকে আ আ জয়ী করা এবং দেশের মঙ্গলের চিন্তা করে তাকেই ভোটটা দেবেন, যিনি আপনার মনে হবে ব্যক্তিগতভাবে কারো কথায় প্ররোচিত না হয়ে, যে কোন পথে গেলে আমার মঙ্গল হবে। এবং এটাও মনে রাখতে হবে যে বসুধৈব কুটুম্বকম, কার মধ্যে এই রীতি আছে যে জগতের সকল প্রাণী সমান, কার মধ্যে সেই সম্প্রীতিবোধ আছে, সেটাকে নির্ণয় করা। যদি কোনো কারণে কোনো ব্যক্তিত্ব তার ধর্মের কমিউনিটিকে ভোট পাওয়ার আশায় কোনোভাবে ইনফ্লুয়েন্স করে, তাকে ইগনোর করাটা হবে মানবতার কাজ, সভ্যতার কাজ, আত্মীয়তার কাজ, সম্প্রীতির কাজ। যাতে আমাদের মধ্যে এই অনুভূতি শক্তি সবার মধ্যে তৈরি হয় এবং তিনি যেন সঠিক নির্ণয় নিতে পারেন এবং তারা যেন ভোটটাকে নষ্ট না করেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রকাশ দা আপনাকেও আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। তো আমরা এখানেই শেষ করব। তো এটা আমরা দর্শকদের বলতে চাই, আজকে আলোচনায় আমরা দেখলাম আমাদের কমিউনিটির ভোট শক্তি আছে, শুধু প্রয়োজন সচেতনতা ও ঐক্য। তাই আসুন আমরা সবাই একত্রে কাজ করি, ভোটার রেজিস্ট্রেশন করি, ভোট দিই এবং আমাদের কণ্ঠস্বরকে শোনা যায় এমন করে তুলি নিজেদের। ঐক্যবদ্ধ কমিউনিটি আমাদের শক্তি, বিভাজন নয়, সহযোগিতা হোক আমাদের দিশা। ধন্যবাদ, নমস্কার সবাই। নমস্কার, আপনাকে নমস্কার। আরেকটু প্রশ্ন আছে, আমার একটু প্রশ্ন আছে আপনাকে। হ্যাঁ দাদা বলেন। বলুন। আপনার আচ্ছা, আপনার আপনি 30 সেকেন্ড। অ্যাজ এ হোস্ট, হ্যাঁ, একজন হিতাকাঙ্ক্ষী এবং বলিষ্ঠ কণ্ঠ হিসাবে আপনাকেও আমার অনুরোধ রইল, এতক্ষণ যে প্রশ্নগুলো উত্তরগুলো পেলেন, আপনার এর ভিত্তিতে আপনার ব্যক্তিগত অনুভূতিটাকে একটু প্রকাশ করে আমাদেরকে শান্ত করার জন্য বা সন্তুষ্ট রাখার জন্য অনুরোধ করব। কিছু বলুন। হ্যাঁ দাদা, আমি এটাই বললাম যে আপনাদের সাথে আমি একমত যে আমরা বাঙালি কমিউনিটি হিসেবে বা আমাদের ভোট দেওয়ার যে অধিকার আছে, আমরা আমাদের ভোট যে ম্যাটার, সেটা সুদূর আমেরিকা বলেন, নিউ ইয়র্কে বলেন, আম, সেটা আমরা দেখাইতে পারতাছি। সেটাই বড় কিছু। তো এই ভোট ভোট নিজে দেই, আরেকজনকে বলি এবং আম, ভোট দেব এই কারণেই যে আমাদের কমিউনিটির উন্নয়নে যে এই সরি এই কমিউনিটির উন্নয়নে এই স্ট্রিম ধারায় আমেরিকার স্ট্রিম ধারায় আমাদের আসতে হবে। আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদেরকে সুন্দরভাবে লিডিং পজিশনে নিয়ে যাইতে পারে, আমাদের কণ্ঠস্বর যাতে প্রেসিডেন্টের কানে, বিশ্বের কাছে পৌঁছায় দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের সচেতন হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে এবং একজন সনাতনী হিসেবে সনাতনী স্বার্থ রক্ষার্থে যারা আমাদের পাশে থাকবে, যে আমাদের পাশে থাকবে, তাদেরকেই আমরা ভোট দিব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। এবার আরেকটা প্রশ্ন আছে, এটা উত্তর আপনাকে দিতেই হবে, সেটা না দিলে একদম নয়। যে বলেন। প্রশ্নটা আপনি উত্তর দেননি, এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, এই এই মেয়র ইলেকশনটাও কিন্তু তার উপরে অনেকটা এফেক্ট পড়বে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য আছে? যদি কোনো ক্যান্ডিডেট ভোট দেওয়ার সময় বা ভোট নেওয়ার সময় কোনো জাতিকে মেনশন করে বলা হয়, আমরা তোমাকে টেক কেয়ার করব বা আমি তোমার মঙ্গল করব, আমি কিছু অ্যাড ওটা করব উনার পরে। ওটা ওটা কি কতটা যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হয়? অবশ্যই। আম, আমরা সকলেই জানি, আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি আহ, এক আম, এক কেউ যদি আমাদের এই ঐক্যটা ভাঙতে আসে, তো তাকে অবশ্যই আমরা ইগনোর। মেনে নিব না, মানতে পারি না। কারণ আমি গত 22 বছর যাবত আমেরিকায়
এই ধরনের কোনো ক্যান্ডিডেট অথবা এই ধরনের কোনো নির্বাচনী প্রচারণা কখনো শুনি নাই। এই প্রথমেই আমি শুনতাছি আমাদের ধর্মের মাধ্যমে বিভাজন সৃষ্টি, যা কিনা সেটা কোন ক্যান্ডিডেট? সেটা আমি যতদূর জানি অথবা যতদূর শুনেছি, আপনার ডেমোক্র্যাট ক্যান্ডিডেট জোহরান মামদানি থ্যাংক তার ইউ। বক্তব্যে বিভিন্ন সময় বক্তব্যে উস্কানিমূলক ভাবে উপস্থাপন করছেন, যা কিনা আমাদের ঐক্য বজায় রাখে না। এই ধরনের প্রার্থী আমরা চাই না। থ্যাংক ইউ, যাই ধন্যবাদ হোক, আমি আপনাকে। একটু অ্যাড করি দাদা, একটু চান্স। মানে আমি বলছিলাম যে এখানে যে ভোটের যে একটা সংস্কৃতি আছে এই দেশে, নিউ ইয়র্কে এবং গোটা আমেরিকাতে, এটা এমন নয় যে বাংলাদেশের মতো আওয়ামী লীগকে ভোট দিলে বিএনপি এসে মারে, বিএনপি কে ভোট দিলে আওয়ামী লীগে এসে মারে, বা পশ্চিমবঙ্গে দেখলাম আপনি যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে সিপিএম এ মারে, আবার যদি সিপিএম কে ভোট দেন বা বিজেপি কে ভোট দেন তৃণমূলে মারে। এই সংস্কৃতি এখানে নাই। সুতরাং এটা আমাদের হিন্দু কমিউনিটির মধ্যে এটা একদম চিন্তা করাই উচিত নয়। আমি মনে করি যে আপনাদের যোগ্য প্রার্থী হিসেবে, যে যদি যাকে আমি মনে করি জোরান মামদানি একজন যোগ্য প্রার্থী, উনাকে যদি আপনারা ভোট দেন, ওই সমস্যাটা বাংলাদেশ বা পশ্চিমবাংলায় যেটা ঘটে সেটা এখানে হবে না। এখানে আইনের শাসন আছে। না, ইস্যুটা এখানে নয়, আমি বলতে বাধ্য হচ্ছি মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য, আমি সরি। ইস্যুটা হচ্ছে এই ওয়ার্ডটা কেন আমাকে ব্যবহার করতে হবে? কমিউনিটি, জাতি, এসব কথা। আমি তো এসেছি নিউ ইয়র্কে, আমি এখানকার সিটিজেন। সো আমি এই দেশের মঙ্গল করব। এই দেশের মঙ্গল যদি আমার দেশে গিয়ে এফেক্ট করে, তাহলে সেটা আমাদের কাছে অনেকটাই ভাবনার বিষয়, অনেকটাই আমাদের কাছে এটা ব্যথাতুর। এটার সাথে যদি আমি অ্যাড করতে চাই, আমি কাউন্টারও করতে পারি। কারণ আমরা যখন ফেডারেল গভর্নমেন্ট ইলেকশনে দেখেছিলাম, যখন বিবেক রামস্বামীকে ওহাইওতে একটা ক্যাম্পিং এ গেল, তখন দেখা গেল যে ওখানে 65% খ্রিস্টান। তো একজন জিজ্ঞেস করলো যে এখানে 65% খ্রিস্টান, হোয়াই ইউ আস্কিং ভোট অ্যান্ড ওয়ান্ট টু বি আ ক্যান্ডিডেট, হু উইল ভোট ইউ, ইউর ফেইথ ইজ হিন্দু। সো এই যে একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন এখানে আছে, এটা অনেকদিন আগেও ছিল, এবং সেটা যে একটা প্রভাব আগের থেকে ছিল, সেটার ওকে, একটা আমি একটু সরি, আবার বলছি, আমি সরি ফর দ্যাট, আমি পরে ভুলে যাব। এই ব্যাপারটা যে সত্য, কেন মানতে চান না? আমি হাজার চেষ্টা করলেও যদি মামদানিকে ভোট দিই, তবু মামদানি বলবে যে আমি ওকে ভোট দিই। শুধু মামদানি যদি নাও বলে, তার কমিউনিটির লোকরা বলবে যে আমি ওকে ভোট দেইনি। আপনি এটাকে কি করে রিকভার করবেন? আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না। এটা আপনি রিপাবলিকান, প্রমাণ করতে পারবেন না আপনি রাইট। ওনাকেই ভোট দিয়েছেন। যখন কেন্দ্রীয় ইলেকশন আমরা দেখেছিলাম ট্রাম্পের এবং কমলা হ্যারিসের, মুসলিম কমিউনিটি একচেটিয়া ভাবে কমলা হ্যারিসকে যে ভোট দিয়েছে তা নয়, কিছু রিপাবলিকানকেও দিয়েছে, ট্রাম্পকেও দিয়েছে। তো সেই ক্ষেত্রে সরি ফর ইন্টারাপ্ট দাদা, কমলা আমাদের কমলা টাইমের দিকে কমলা খেয়াল রাখতে হ্যারিসকে হবে, আমাদের ওকে, ওভার টাইম কমলা হয়ে গেছে। হ্যারিসকে সরি, দুজনের অনুরোধ থাকবে। কমলা হ্যারিসকে ওরা ভোট দিয়েছে মাত্র 2 to 3%, আর কেউ ভোট দেয়নি। যাই হোক, এক্ষেত্রে জোরান মামদানিকেও যে হিন্দু কমিউনিটির অনেকেই ভোট দেবে, এবং ওর মা ছিল যে একজন মীরা নায়ার, একজন অভিনেত্রী, এবং সে তার আমি আফ্রিকান ডিসেন্ডেড ফ্যামিলি, আমি সেই আমি হিসেবে আগেই ও বলেছি, প্রোগ্রেসিভ আমি মুসলিম। আমি কাউকে প্ররোচিত করব না। যে যার বিবেকের বুদ্ধিতে, এটা একটা তার ব্যক্তিগত সিম্পেথি, সবার অনুভূতি। ফেলো ফিলিংস থাকে আমি প্রোগ্রেসিভ মুসলিম হিসাবে। প্ররোচিতমূলক কোনো কথাই আমি এখানে বলতে চাই না। প্রকাশ দাকে আমি ইন্টারাপ্ট করতে চাই, যে আপনি যদি মামদানিকে একচেটিয়া ভাবে বলেন, আহ, উম, তার তার মা হিন্দু অথবা বাবা মুসলমান, তো তার ক্যারেক্টার হিসেবে আমি বলতে চাই যে সে মন্দিরে গেলে সে বলে আমি হিন্দু, আর মসজিদে গেলে বলে আমি মুসলমান। তো সেই ক্ষেত্রে তার বাংলায় বলি আমরা যা গিরগিটি, গিরগিটির স- গিরগিটির কিন্তু ডবল স্ট্যান্ডার্ড, আপনি গিরগিটি হয়ে গেল, ডবল আপনি তাই না? স্ট্যান্ডার্ড। এই আপনি এই আমেরিকার ভোট সমাজে গত 4 বছর খ্রিস্টানরাও যাবৎ সে সেরকম। অ্যাসেম্বলি ম্যান থাইকাও সে কি কোনো বিশেষ কোনো ধর্মের প্রচারণা করেন নাই, বাট নির্বাচন এখন চলে আসছে, সে এখন মুসলমান অথবা ঠিক আছে, এক সংক্ষেপে এক- এক এটা উত্তর হিন্দু দিতে হিন্দু পারি। করছে। ধর্মকে প্রমোট করতেছে। কখনো তো হিন্দু সেটা যে আপনি কিভাবে অত্যাচারিত দেখেন? হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আপনি নিপীড়িত হচ্ছে, ভারতেও দেখেন, ধর্ষণ হচ্ছে, ইভেন তার ব্যাপারে কোনো বিজেপি কথা বলেন হিন্দু নাই। এলাকায় গিয়ে জয় শ্রীরাম বলে, মুসলিম এলাকায় গিয়ে আল্লাহু আকবর বলে। আমেরিকাতেও দেখেন খ্রিস্টানরা যে একটা প্রভাব বিস্তার করে, এখানে ভোটের বিভিন্ন রাজ্যে ডিসক্রিমিনেশন অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপরে। তো এটাকেও যদি কাউন্টার করতে হয়, এটা যদি একটা ব্যালেন্স থাকে,
তাহলে আমার মনে হয় এখান থেকে ডিসক্রিমিনেশনটা আস্তে আস্তে কমে আসবে। সেই হিসাবে জোরান আমার মামদানি আমার আমার মনে হয় আলোচনা এখানে শেষ করা উচিত, পরে হ্যাঁ অন্যদিকে টার্ন করুক, এটা আমি চাই না। হ্যাঁ সবাই ধন্যবাদ। আরো হ্যাঁ, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা সামনে আবার বসবো। সবাইকে ধন্যবাদ। গুড নাইট। গুড নাইট, নমস্কার। গুড নাইট, নমস্কার। নমস্কার।